বিজেপিকে সামনে রেখে বিভাজনের রাজনীতিতে মত্ত বরাক বিরোধী শক্তি। কৃষ্ণেন্দু মন্ত্রিত্ব আটকাতে সক্রিয় প্রাক্তন এক মন্ত্রী পুত্রের লবি। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। কৃষ্ণেন্দু পাল বিধায়ক থেকে মন্ত্রী হচ্ছেন, এটা যেন মোটেই হজম হচ্ছে না আরেক প্রাক্তন মন্ত্রী পুত্রের। নিজের কর্মদক্ষতার জনসমর্থনের বলে করিমগঞ্জ জেলা থেকে এক বিধায়কের মন্ত্রিত্ব লাভের সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে। আর ঠিক এই সময় সেই বিধায়কের প্রতি কাটা বিজাতে মাঠে নেমে পড়েছে কাছাড় জেলার এক লবি। এক সূত্র মতে এই লবি বাই নেচার কংগ্রেস কালচারে অভ্যস্ত হলেও বর্তমান প্রেক্ষাপটে নিজেদের বিজেপি বলে পরিচয় দিচ্ছে। একটি সূত্র মতে জানা গেছে এই লবিকে পেছন থেকে জেক দিচ্ছেন বা খুলে বললে ইন্ধন দিচ্ছেন প্রাক্তন এক মন্ত্রীর পুত্র। মূলত চা জনগোষ্ঠীর সেই নেতা এখন কিন্তু বরাক উপত্যকার দুই বিধায়কের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। কংগ্রেস আর বিজেপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মূল তফাৎ হচ্ছে বিজেপি কখনোই পরিবারতন্ত্রে বিশ্বাস করে না। কাছাড় জেলার এমন একটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে সেই পরিবারবাদ বা তন্ত্রকে ধরে রাখার এক শীতল যুদ্ধ 2016 থেকেই চলে আসছে। সেই কেন্দ্র থেকে ইদানিং চলছে জাতিগত বিভাজনের রাজনীতি। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল তার কাজকর্মের নিরিখে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে দ্বিতীয়বার সংসদ করার পেছনে মূল কারিগর ছিলেন কৃষ্ণেন্দু পাল। বলতে গেলে কৃষ্ণেন্দু পালের অহর্নিশ পরিশ্রমের ফলে পাথারকান্দির কেন্দ্রে 1,20,000-এর বেশি ভোট পেতে সক্ষম হয়েছেন কৃপানাথ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই নির্বাচনী প্রচারে এসে প্রকাশ্য সভায় বলেছিলেন যে কৃপানাথ জয়ী হলে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করা হবে। কৃষ্ণেন্দু শুধু পাথারকান্দি নয়, গোটা জেলায় কৃপার জন্য নিজের যথেষ্ট শ্রম দিয়েছেন। সবশেষে এখন যখন কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব লাভ শুধু সময়ের অপেক্ষা মাত্র, ঠিক এই সময় বিরোধিতায় নেমেছে কাছাড় জেলা লক্ষ্মীপুর ভিত্তিক এক লবি। এরা কখনো চায় না করিমগঞ্জ জেলা থেকে কোনো ব্যক্তি মন্ত্রী হন, তাই তো এই চক্র ইদানিং চা জনগোষ্ঠীর নাম নিয়ে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে। এই লবির মূল মাথা যিনি, তার প্রয়াত পিতা ছিলেন চা জনগোষ্ঠীর অন্যতম নেতা এবং কংগ্রেস আমলের প্রভাবশালী মন্ত্রীও ছিলেন। কিন্তু সেই প্রয়াত নেতার দ্বারা পিছিয়ে পড়ে চা জনগোষ্ঠীর সার্বিক তেমন উন্নয়ন সম্ভব হয়নি। সেই প্রয়াত প্রাক্তন মন্ত্রীর আরেক ছায়ার সঙ্গে পাথারকান্দির বার কয়েক বিধায়ক হয়েও এলাকায় কিংবা নিজের সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ নেননি। কৃষ্ণেন্দু পাল বিধায়ক হওয়ার পর থেকে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে চা জনগোষ্ঠীর লোকদের সামাজিক জীবনযাপনের মানদণ্ডের খানিকটা উত্তরণ ঘটেছে। এছাড়াও কৃষ্ণেন্দু পালের উপর অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রত্যাশাও বেশি। পাথারকান্দি ছাড়াও করিমগঞ্জ জেলার বাকি 3টি সহ হাইলাকান্দি জেলা 2টি বিধানসভা কেন্দ্রের সমান্তরালে জনপ্রিয়তা রয়েছে কৃষ্ণেন্দু পালের। কিন্তু কাছাড় জেলা লক্ষ্মীপুর ভিত্তিক সেই লবি ইদানিং কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে দিশপুরেও তদবির শুরু করে দিয়েছে। এরা গোপনে তাদের এলাকার বর্তমান বিধায়কের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এক ঢিলে দুই পাখি মারার মতো তারা কৃষ্ণেন্দু এবং কৌশিক দুজনের বিরুদ্ধে গোপনে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। কিন্তু এদের এই বিদ্রোহে কোনো কান দিতে নারাজ বরাক উপত্যকা সুশীল সমাজ। করিমগঞ্জ জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এদের এই নেতিবাচক ভূমিকা সমালোচনা করতে ইতিমধ্যে প্রতিবাদের ক্ষেত্র তৈরি করছেন। করিমগঞ্জ জেলার মানুষ চাইছে নিজেদের জেলা সহ গোটা বরাক উপত্যকার সার্বিক বিকাশ। কৃষ্ণেন্দু মন্ত্রী হলে যে করিমগঞ্জ সহ গোটা উপত্যকা 3 জেলার সমান্তরালে বিকাশ হবে সেটা অনেকে আগে থেকে উপলব্ধি করতে পারছেন।